গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল ব্লগসে তোমাদের সাইডে স্বাগত। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি উঠেছি 7:52-তে। তো 8টা বাজতে 8 মিনিট বাকি ছিল। তো আমি চা করছি। আর সকাল থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিলাম, সিঁড়ি ঝাড় দিলাম। তো ওগুলো হয়ে গেছে। এখন শুধু ব্লগ আপলোড করা বাকি আছে। চাটা খাওয়ার পর তারপর ওভারটা। আর কালকে রাত্রে ভাই ভয় পেয়ে গেছিলো ঘুমোড়ায়। তো মা ওদের কাছে নিয়ে বলছিল। তো ও এখন উঠেনি। তো চা আমি মা দিশা খাবো, তার জন্য গরম করছি। বাবা পরে খাবে। তো আমার চাটা গরম হয়নি। তো এরপরে আমি ব্লগ আপলোড করবো। ব্লগ আপলোড করার পর ঘরটা পরিষ্কার করবো, মাদের ঘরটা, কারণ অনেক কাজ থাকবে। তারপর খিচুড়িতেও দেরি হয়ে যায়, তার জন্য এবার হচ্ছে আমি চাটা গরম করে মাকে দিয়ে সেখানে ব্লগটা আপলোড করে নিই। তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা এখন দিশা করেছে চা, আর এখন আমরা সবাই চা খাবো। আর এদিকে আমার ঘরের কাজ পড়ে দেখে নাও। আর যাই মাসির কাছে। কি হয়েছে তোমাদের? ছ্যাঁচড়া ছ্যাঁচড়া এ মা, কি রে ভাই, কালকে তুই ভয় পেয়ে গেছিলিস? দিশা বলছে আজকে ভাই এবার দিয়ে তো তোমাদের কাছে ঘুমাবে। তো ও খাটে ঘুমাবে, আমি দিশা দীপকটা নিচে। আমি দিশা দীপকটা নিচে ঘুমাবো, ও খাটে ঘুমাবে। আর কালকে আবার আমি এ ঘরে ট্রান্সফার হয়ে যাবো। তারপর আবার যে যেমন ঘুমায় সেরকম ঘুমাবে। এ সানকে ট্রান্সফার করে দিচ্ছি তোমাদের ঘরে। বারবার রুটি করিনি না, কালকে আটা ছিল, ওইটারে 10খানা রুটি আছে, দীপকে 5খানা দিয়েছি, 5খানা আছে। ও মা, হেডফোনটা ধর তো, ভেঙে দেবে ও চাট করে। আজকুদার ব্যাটা, বুখে গোর ব্যাটা। এই ওটা আমার জিনিস। ও মা বলো না, ওর মায়ের খারাপ লাগছে। দেখো ওর মা মুখ টুক দেখাচ্ছে, বলছে আমার ছেলেটাকে এরকম এরা বলে সবসময়। দাও আমাকে। চোখের জল বন্ধ হয়ে গেল। মাগার মাছকে আসু নেগু কোথায়? কালকে পড়তে বসেছি, বলছে আমি পড়বো না, তুই পড়। আর কাকে কি বলবে, বৌদি কে দাদা কে পক পক, ওগুলো সব A to Z মুখস্থ। একটা ABCD তো জিজ্ঞাসা করবে না, ই করবে। আমরা 5 জন এসেছি। মেন ওর শরীরে ঠিক নেই না, তার জন্য ওর মেন্টাল খারাপ হয়ে গেছে। দীপকটা মাথায় মেরে দিয়েছে। চলে যাচ্ছে ওইদিকে, কি জানি কোন দুনিয়ায় বাস করছে। ও বাস করছে মঙ্গল গ্রহে। ট্রান্সফার করে দেবো। বাড়ির কথা মনে পড়ছে দিশার। যাবে ও দোলার পর দিশা এই দিকে ডাকছে, তো ওই দিকে চলে যাচ্ছে। আসো বাসের বাড়ি মানি দেখে মেন্টাল প্রবলেম। দীপকটা বলছিল না ও হচ্ছে চালাক পাগলি। হ্যাঁ, ও ঠিক বলেছে, ও হচ্ছে চালাক পাগলি। ও ঠিক চিনে গেছে দীপকদা কালকে একা বসে ছাদে মাল ছিল। আমি গেছি দেখি ও কেউ ছাদে নেই। এখন আমার কাজ হয়ে গেছে, আর ঘরে রান্নাও হয়ে গেছে। তো মাখ হয়ে গেছে। তো এখন মাসি কাজ করছে। ওই রকম মাসি বসে। মাসি কি করছো? তন্দুরির মশলা রেডি করছো? ও মা কি রান্না করেছে দিশা? আলু ভাজা করেছে সালাদ তৈরির জন্য, আর সালাদের জন্য আলু লেগে দিয়েছে, আমাদের জন্য ডাল করেছে, ইয়ে করেছে, পোস্ত করেছে। আচ্ছা ঠিক আছে, খাওয়ার টাইমে দেখে নেব। এ দেখো এই মাসি তন্দুরি করবে বলে দিশা ওটাকে করছে, মশলা দিয়ে মিক্স করছে। এটা কি রেডি করে ফ্রিজে রেখে দেবে?
হ্যাঁ বিকেলে করবো। ও এখন ম্যাগনেট করে রেখে দেবো, হুম আবার ওই 4টে 4:30-এর মধ্যে বানাতে দেখছি। দেখো আমি বিছানাটা পরিষ্কার করেছিলাম, সান কীভাবে নোংরা করে দিল। সবাই পুরো চা ফেলে দিয়েছে। বাবা বন্ধুরা, সান এত ভয় পায় ওর মাকে, ওর মা শুধু উঠে দাঁড়িয়েছে, ভয়তে থর করে কাঁপছিল। আবার ওর বাবাকে ফোনে বলছে ভিডিও কলে, মা আমাকে মেরেছে, মা আমাকে মেরেছে, অথচ মারও খায়নি, শুধু চেঁচিয়েছে, তাতেই হয়ে গেছে ওর। পুরো গরম চা ছিল। নাইটিতে দাগ লেগে গেছে তো, তাহলে লাইট কালারের নাইটি পরে আছে। জল দিয়ে ধুয়ে নিয়েছিলে সঙ্গে সঙ্গে, নাহলে দাগ বসে যায়। দোলুকে বাজারে পাঠাচ্ছে, অর্ধেক জিনিস নিয়ে আসছে, তাদের নিয়ে আসছেই না। কি জানি বলেছিল নিয়ে আনতে, কি বলে পুদিনা পাতা ধনে পাতা নিয়ে আসবি। ও কি করেছে, পুদিনা পাতা এনেছে, ধনে পাতা আনবি। চাটনি কীভাবে করবো? ধনে পাতা পেয়ে যাবে এত বেলা গেলে। কিন্তু ওকে 10 বার পাঠাবো তো হয় না বাবা। যদি ও মনে না রাখে তো কি করবো? 40 টাকাও শেষ করে দিয়েছে। কি করে? বলেছিলাম 10 টাকায় লেবু আনতে, ও 20 টাকা লেবু এনেছে। তুই দিবি টাকা, তুই নষ্ট করেছিস, তুই দিবি। ওকে বলবো কি, ও করবে কি? ঠিক বললে। ওর বন্ধুদের সাথে গল্প করতে মনে হয় লেগে যায়। এইসবে গেছিলো বাজারে, ওর বন্ধু আংটি দিয়েছে, ওর সাথেই দাঁড়িয়ে মনে হয় গল্প করছিল, তার জন্য অর্ধেক জিনিস ভুলে গেছে। ও বললেই হবে ও। আর 10 বার আমাকে পাঠাতে ভালো লাগে না বাজারে। একটা এত রোদ্দুর আছে, তারপর এত গরম, তো গরম আসছে, আমি ওকে চান্দান করে পুজো দিয়ে আসি। বন্ধুরা এইসব আমরা খেতে বসেছি, আর ওদিকে সানকে দিশা খাওয়াচ্ছে। আর আজকে এত গরম, মানে 3 দিন ধরে এত গরম যে বলার মতন নয়। প্রচণ্ড, এক জায়গায় এতো গরম, সব জায়গায় এতো গরম, বুঝতে অসুবিধা হয়। ড্রেসিংয়ের যেখানে চার্জার রাখা থাকতো সেখানে, ওই এটাই। তো বন্ধুরা, তো নিচে আমরা ভাবলাম চিকেন তন্দুরিটা করবো, কিন্তু নিচে এত যে গরম, লাস্টে কী করলাম, ছাতে নিয়ে চলে এসেছি। ছাতে এসে বানাবো। এবার ছাতে এসে ছাতের মধ্যে এত হাওয়া দিচ্ছে, আর চিকেন তন্দুরি খেতে হবে না। কি রে দি? বল। এখনো তো হয়নি, কখন যে হবে? দেখি কতক্ষণ। হাওয়া দেখছিস কত দিচ্ছে, বাপ রে বাপ। ঘাটের মরা সারাদিন হাওয়া ছিল না, এখন হাওয়া আজকে বোধহয় আর খাওয়া হবে না বন্ধুরা। তার মধ্যে এত হাওয়া দিচ্ছে, ভয় হয়ে যাচ্ছে কোথাও ধুলো ঢালা না পড়ুক। আমরা সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। ছাতা দিয়ে মারবে বলে, ছাদে যেতে কে বলেছে? বন্ধুরা আমি ছাদে এতক্ষণের পর এলাম, স্যার যাবার সময় হয়ে গেছে স্যারের, তাও আমাকে বলছে একটা অঙ্ক কর, একটা অঙ্ক কর। পায়েল, যেই ভয়ে আসলাম ছাদে এসে দেখছি এত হাওয়া দিচ্ছে, আর চিকেন তন্দুরি হবে না। কেন? দেখ না, পুরো মানে গ্যাসে এত হাওয়া দিচ্ছে, আগুনগুলো নিভে যাচ্ছে। তো আর পুড়িয়ে করতে পারো না? এখন করছি আস্তে আস্তে, ভগবানকে বলছি, ভগবান একটু হাওয়াটা একটু কম করো। কি যে করবো বলো, আজকে কিন্তু ছাদে হাওয়া আছে, কালকে আমি একা ঘুরছিলাম, কেউ ছিল না ছাদে, আশেপাশে ছাদে কেউ ছিল না, তাও তোমরা দুজন আছো। যেই ভয়তে আসলাম এত হাওয়া দিচ্ছে, আর হচ্ছে নাকি? বাহ, গন্ধটা কিন্তু ভালো দিচ্ছে। একটু চাপা দিয়ে রাখ, ধুলো ঢালা পড়বে। সান কোথায় গো মাসি? আর নিচে আছে বাবা। নিচে? আর বাবা কোথায় গেল মা? পুড়িনি, ওটা মশলা ঠিকই আছে, এরকমই থাকে, সবাই ছাড়ে। মা বাবা কই গেল? ময়লা ফেলতে। ও ময়লা ফেলতে গেছে। কলকাতার খেলা আছে আজকে আরসিবির সাথে, জানি না, আমি দেখিও না খেলা, আমি জানিও না, ভাই জানে। আর এই দেখো আমার বৌদি চলে এসছে, জল আনতে গেছে। তার মানে হচ্ছে কলকাতা ব্যাটিং নেই। বন্ধুরা এখন মারা করছে রাত্রের জন্য রান্না, মানে রুটি করছে, আর এইসব আমি পুদিনার চাটনি করে এলাম, তো চাটনিটা পুরো জলের মতন পাতলা হয়ে গেছে অনেকটাই, আর ধনে পাতলা চাটনি মনে হচ্ছে জানো মা, পুদিনার চাটনিটা।
যেমন দোকানে মনে হয় ধনে পাতার চাটনি সেরকম, তা দোকানের চেয়ে অনেকটাই গাঢ় আছে। কতদিন হয়ে গেল বিরিয়ানি খাবো। তো যাও বানাও, পয়সা দে। আমার কাছে টাকা থাকলে বলতেও তো। আর বলো মা, পায়েল কবে যে টাকা কামাবে দেবে। সেটা আমি নিজেও ভাবি। বন্ধুরা আমার মেয়েকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা। তাহলে আমি টাকা কামাবো, তো আমার মামাসির ইচ্ছে পূরণ করতে পারবো। বন্ধুরা যারা বাজে বাজে ব্লগ করে তাদেরকে সাপোর্ট করে। কি আর বলবে, ভালো বন্ধুদের। ভালোর যুগ আছে এখনকার, বলতো ভালো জিনিস কে দেখে? ভালো জিনিস কেউ দেখে না, তাহলে সবাই এখন খারাপ জিনিসই দেখে, ছাপলামো মারা ওগুলো দেখে। বেশি বেশি কমেন্ট করবে খারাপ জিনিসে। কার বর বুড়ো সেগুলোই দেখবে। বুড়ো তারপরে হ্যাঁ, এখনকার মেয়েরা তো বুড়োদের বিয়ে করে নিচ্ছে ভাইরাল হওয়ার জন্য। ঠিক আছে, তোকেও বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবে। আমার খেতে কাজ নেই, বুড়োর সাথে বিয়ে করতে যাবো ভাইরাল হওয়ার জন্য না? ভাইরাল হওয়া থাকলে, কপালে লেখা থাকলে তাহলে ঠিক হবে, আর যদি না লেখা থাকলে বুড়োকে বিয়ে করেও হবে না, ঠিক আছে? আজকে ছাদে কিন্তু ভালো হাওয়া আছে। আচ্ছা, ছাদে আমরা উঠেছি না, দেখ কাজল মেঘলা হচ্ছে, দেখ দেখ কার কাছে পয়সা আছে, পুরো লোককে আছে, আমি তার সঙ্গে বিয়ে করবো। দেখ মেঘলা হয়ে গেছে পুরো। মেসোর কাছে অনেক টাকা আছে, মেসোকেই করেছে সেটাই অনেক, আর করতে হবে না অন্য কাউকে। নাহলে মেসো বলবে আমার বাচ্চা দে আর তুই বেরো ঘর দিয়ে। সান বললাম চ ছাদে, মা আছে না। মেসোর কাছে প্রচুর টাকা আছে, তুই এই কথাটা বললি। আমি জানি আমার মেসোর কাছে অনেক টাকা আছে, ঠিক আছে, ওটা আমি স্বপ্নতে দেখেছি। মেসোর কাছে এক ব্যাগ ভরা টাকা। মেসো মাসে রাখতো ঘরে। অনেক পায়েল এখন টাকা নেই, টাকা ছিল। যখন টাকা থাকে তখন সেটা আমরা যত্ন করে রাখতে পারি না, যখন টাকা থাকে না তখন যত্ন করার ইচ্ছে করে। আর টাকা নেই। কিন্তু ঘরটা করতেই আমাদের 2 বছর লেগে গেছে। 1 বছর এই লকডাউনের জন্য, লকডাউনের আগে কিনেছিলাম না মা, 3 বছর। হ্যাঁ, ওই লোকটা নিয়ে প্রায় 1 বছর ধরে কি যেন বানাচ্ছিল, ওর বাবা মারা গেল তো এইসব নিয়ে পড়েছিলাম, আর 1 বছর হয়েছে রেডি হতে। ওটা আমাদের 2 বছর। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঢেবে যাচ্ছি ঘুমাতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।